সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনা। পুলিশ কয়েকজন যুবককে ধরেছে সন্দেহভাজন, কিন্তু আটকের পর শুরু হলো এলোপাথারি লাঠিচার্জ। চারপাশ থেকে মানুষ দেখছে, কিন্তু কেউ বলছে না। অথচ বাংলাদেশের আইন বলছে ভিন্ন কথা। আমাদের দেশে প্রচলিত ফৌজদারি কার্যবিধির ৪৬ থেকে ৫৩ ধারা অনুযায়ী একজনকে গ্রেপ্তার করতে যতটুকু বল প্রয়োজন তার বেশি শক্তি প্রয়োগ করা সম্পূর্ণ অবৈধ। অর্থাৎ কেউ যদি পালানোর চেষ্টা না করে তবে তাকে স্পর্শ করা বা আঘাত করার অধিকার পুলিশের নেই। অথচ জনসমক্ষে এই শারীরিক লাঞ্ছনা সরাসরি পুলিশের কোড অফ কন্ডাক্ট বিরোধী। অনেকেই ভুলে যান যে বাংলাদেশের সংবিধানের ৩৫-এর ৫ অনুচ্ছেদ প্রতিটি নাগরিককে নিষ্ঠুরতা থেকে সুরক্ষা দিয়েছে। সেখানে স্পষ্ট করে বলা আছে, কোনো ব্যক্তিকেই অমানসিক বা লাঞ্ছনাকর দণ্ড দেয়া যাবে না। এমনকি ১৯৪৩ সালের পুলিশ রেগুলেশনস বেঙ্গল বা পিআরবি অনুযায়ী তথ্য বের করার জন্য বা স্বীকারোক্তি আদায়ের জন্য কোনোভাবেই শারীরিক বা মানসিক চাপ প্রয়োগ করা যাবে না। আবার দণ্ডবিধির ৩৩০ ও ৩৩১ ধারা অনুযায়ী দোষ স্বীকার করানোর জন্য বা তথ্য বের করার জন্য যদি কোনো আইন কর্মকর্তা স্বেচ্ছায় আঘাত বা গুরুতর আঘাত প্রদান করেন তবে তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হবে। সবচেয়ে শক্তিশালী বিধি হল নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন ২০১৩। এটি একটি বিশেষ ফৌজদারি আইন। এই আইন অনুযায়ী শারীরিক বা মানসিক নির্যাতন করা দণ্ডনীয় অপরাধ। হেফাজতে মৃত্যু হলে দায়ী কর্মকর্তার যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার বিধানের কথা বলা আছে। আর আহত করলে অন্তত ৫ বছর কারাদণ্ড ও ৫০,০০০ টাকা জরিমানা। পুলিশ হয়তো ৫৪ ধারায় পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করতে পারে, কিন্তু সেই গ্রেপ্তার নির্যাতনের লাইসেন্স নয়। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী হেফাজতে থাকাকালে কোনোভাবেই নির্যাতন করা যাবে না। যদি কেউ এমন পরিস্থিতির শিকার হন তবে তিনি এই বিশেষ আইনের ৫ নং ধারা অনুযায়ী মামলা করতে পারেন। পুলিশের এই অপরাধগুলো অজামিনযোগ্য, অর্থাৎ প্রাথমিক প্রমাণ পেলে অভিযুক্ত কর্মকর্তার জামিন পাওয়া কঠিন। আইন সবার জন্য সমান, অর্থাৎ পুলিশকে অপরাধ দমনের ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু আইনকর্তাকে আইনের অপব্যবহার করার অধিকার দেওয়া হয়নি। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।